নাকি তোমার ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো, আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি। তুমি যখন আমাকে বলেছো যে চিরং চলে যাও, আমি চলে গেছি। যখন বলেছো ফোন দিও না, ফোন দিই নাই, টেক্সট দিও না, টেক্সট দিই নাই। স্টিল নাও আমি তোমার ওয়াইফ। আমি কি আমার হাজব্যান্ডের থেকে এইটুকু আশা করতে পারি না যে সে আমার সাথে একটু যোগাযোগ করবে, একটু ভালো করে? কথা মতো আমি তালাকটা উইথড্র করছি শুধুমাত্র তোমার সামাজিক, তোমার নিজের প্রয়োজনে। কিন্তু তুমি এই সম্পর্কে ক্লেম যদি করো, আমি এক সেকেন্ড তোমার সাথে থাকবো। এখন লাইনটা কেটে আমি ক্লেম আমি করছি বলছি যে নো ক্লেম না। তুমি বারবার বলতেছো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। এই জিনিসটা তো অনেক আগে শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা দয়া করতেছি, সাহায্য করতেছি টাকা দিয়ে, এবং আমার নামটা ব্যবহার করার সুযোগ তোমাকে ব্যবহার করতেছি। কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর আবার অন্য স্বার্থের বিষয়ে তুমি আরো বুঝে যেগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ। দিস ইজ রং। আচ্ছা এমনি তুমি একটা সত্যি কথা বলো তো, জীবনে কি কখনো আমাকে ভালোবাসো নাই? না না, কখনোই না, কখনোই না, কখনোই না। তাইলে যে কথাগুলো বলেছিলা এগুলো কি এমনি বলেছিলাম? এমনি বলেছিলাম, এমনি বলেছিলাম। আবেগে, আবেগের কথা। তাইলে আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি, আবার তোমাকে বিয়ে করেছি। আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার আমার কথাতে তুমি কোনো কিছু ছাড়ো নাই। তুমি তোমার প্রয়োজনীয় করছো, এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো। তোমার কাছে এটা মনে হয় আমি তোমাকে তাই সেটাই মনে হয়। এবং তুমি আবার আমি তোমার সাথে সরলভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য, আশ্রয় দেওয়ার জন্য। এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার, কর্ম দরকার, সেটা তুমি জানো আর তোমার আল্লাহ জানে। ওই জায়গাতে এমন কোনো খুঁত হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে। না সেটা আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম। আমি সবকিছু ম্যানেজ করে নিয়েছিলাম। আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি। ইটস নট এ ম্যাটার অফ জোক। বাংলাদেশের 1 কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না, কেউ পারবে না। বাট আমি এই কাজটা করেছিলাম। যে জিনিসগুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে আমার একটা ফুল পাওয়ার আছে, পুরো শক্তি আছে। আমি জোর করে তোমাকে এই কাজ করছি, আমি তোমাকে ঘর বানাইছি, কথা আল্লাহ তুমি শোনো, তুমি আমার সাথেও সংসার করেছো, আপুর সাথেও সংসার করেছো। তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি? বলো। শুধু আমাকে ছাদে নিয়ে গিয়ে বলছে যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি যখন নিচে এসে তোমাকে আমি রুমে টানতে নিয়ে গেলাম, তার আগে তোমাদের মধ্যে যে কথাগুলো হয়েছে, দ্যাট ইজ ভেরি রং এন্ড অড। তুমি দেখেছো আমি কিন্তু চুপ করেছিলাম। উনি আমাকে কন্টিনিউয়াসলি উনি 10টা থাপ্পড় দিলে তোমার কোনো কথা বলার দরকার ছিল না। 10টা থাপ্পড় দিলে কথা বলার দরকার ছিল না। আমি তো চুপ করেই ছিলাম। উনি আমাকে বলছে বলো বলো বলো। না, এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে। আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই, তুমি এই জিনিসটা হয়েছে কেন? আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী, খুব চালাক, এমনি দেখে বোঝা যায় না বোকা শোকা। কিন্তু যখন তুমি বন্ধু হিসেবে তাকে বাবা মনে হবে বোকা, কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি তার সাথে ফাইট করবা, তুমি 1 সেকেন্ড তার সাথে টিকতে পারবে না। এই কথাগুলো তোমাকে বলছি। বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব জেনে গেছে। তোমার সাথে কথা বলার সাথে সাথেই সে বলছে যে তার কোনো পাওয়ার নাই। সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে। না কসম, আমি এভাবে বলি নাই। আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তোমার ওর তো কিছু নাই না। আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না আছে তো, এটাই বললাম। বুঝছো? আমি তো শোনো, আমি তো মিথ্যা কথা বলি না, এটা তো তুমি জানো, তাই